নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনালী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো বোয়াল মাছের ঝাল। তার জন্য আমি প্রথমে নিয়ে নেব বোয়াল মাছ, তারপরে নিয়ে নেব লবণ, তারপরে রসুন, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে, তারপরে তার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব, কারণ বোয়াল মাছ খুব ফাটে, ছেটে গায়ে ছিটকে গায়ে ফোসকাও পড়ে অনেকে, যেহেতু তৈলাক্ত মাছ সেই কারণে লবণটা দিয়ে দিলে অতটা ফাটবে না, তবুও ফাটে, ওর জন্য ওটাকে ঢাকা দিয়ে রান্না করতে হয়। আমি তাই তেলটা ভালো করে গরম করে মাছগুলো একে একে সব কটাকে ছেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। এদিকে একটা মিক্সিং বলে আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে আমি ওটাকে একটা পেস্ট তৈরি করব। আর মাছটাকে আমি ভালো একদম জোরে করে দিয়েছিলাম যাতে মাছটা ভালো করে হয়। তারপরে সিম করে দিয়ে মাছটাকে আমি একে একে আমি উল্টে পাল্টে আমি নেব। মাছটা দেখুন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর যেহেতু এটা ঝাল রান্না করব, খুব অল্প জল দিয়েই রান্নাটা হবে। তারপরে আমি একে একে মাছগুলোকে সব একটা প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলোকে আমি সব কটা তোলা হয়ে গেল। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। কালো জিরাটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি একটু গ্যাসটাকে সিম করে দিয়ে দেব। এরপরে ওর মধ্যে আমি মশলা দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত। আর যদি আমি বাড়িয়ে দিই তাহলে মশলাটা পুড়ে যাবে, সেই কারণে সিমে করে দিয়ে আমি সমস্ত রকম মশলা যা যা ছিল আমি ওটা তেলের মধ্যে দিয়ে কালো জিরার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে ওই মশলা থেকে একটু তেল যখন ছাড়বে তখন আমি ওই যে আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম ওই মশলার সঙ্গেই আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ আমি আগের থেকে আলুগুলো ভেজে রাখিনি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে যে আমি মশলাটা পেস্ট করেছিলাম ওটা আমি ওই কড়াইয়ের মধ্যে আমি ভালো করে দিয়ে দেব, আর তার সঙ্গে অল্প সামান্য একটু জলও দিয়ে দেব। জল দিয়ে এটা ঝাল হবে, যেহেতু একদম কষা হবে, শুকনো রান্না হবে। এরপরে আমি ঝোলটা ভালো করে টকবক করে একটু ফুটিয়ে নেব, দেখব আমার আলুগুলো ভালো করে সিদ্ধ হলো কি না। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব যে টমেটোগুলো কাটা ছিল সেই টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে বা না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি রান্নাটি যে কীভাবে করলাম সেটি বাড়িতে আমার মতন করে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপরে আমি মাছটাকে ওই ঝোলে দিলাম, তারপরে একটু চাপা ঢাকা দিলাম, চাপা ঢাকা দিয়ে আমি আবার তুলে মাছটাকে দেখলাম আমার মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে। এটা কষা রান্না, খুব সুন্দর। আমি কিভাবে করলাম আপনারা অনেকেই অনেক রকম করে নিশ্চয়ই করেন, আমার মতন একবার করবেন, আশা করি ভালো লাগবে, বাড়ির সবাই আপনার কাছে খেতে চাইবে। তা আমার রান্নাটি ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।